আসসালামু আলাইকুম। খুব সহজেই খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি। স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম পেস্টের জন্য আদা, আর দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কেটে, আর দিয়ে দেবো জয়ত্রী, জয়ফল, শাহি মশলা, স্টার মশলা, আর দিয়ে দেবো সাদা গোলমরিচ। দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি এখানে চিকেন নিয়েছি 750 গ্রাম। এইভাবে করে আমি কেটে নিয়েছি বড় বড় পিস করে। এইবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা সামান্য, আর দিয়ে দেবো এখানে আমি টক দই 100 গ্রাম। আর একটু সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর আমি পেস্টটা একটু এটাকে ভালো করে মাখানোর পরে আবার আমি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি রেখে দেবো। এইভাবে করে আমি কিন্তু মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধু, আপনারা যদি দেখে থাকেন এই ভিডিওটা, স্কিপ না করে দেখেন, তাহলে খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন চিকেন বিরিয়ানি। এইভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, প্রত্যেকটাতেই যেন মশলাগুলো ঢুকে যায়। এইভাবে করে আমি মাখিয়ে নেব। কী সুন্দর হয়েছে। এইবার আমি এতে দিয়ে দেবো পেস্ট যে আমি করে রেখেছিলাম, ওই আদা রসুনের পেস্ট, পেঁয়াজকে ওগুলো আমি দিয়ে দিব। দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। কারণ চিকেন বিরিয়ানি করতে গেলে চিকেনটাকে আগে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রাখতে হয়। রেখে দিলে খুব ভালো। যত রাখবে, যতক্ষণ বেশি করে রাখবে তো খুব ভালো হয়। এইভাবে করে আমি ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি সাইডে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দিয়ে দিলাম আমি একটা কড়াই বসিয়ে চুলাতে দিয়ে। এবার আমি গ্যাসটা অন করে দিয়ে দিলাম তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব বিরিয়ানির জন্য। বেরেস্তা খুব গরম করেই পেঁয়াজগুলো ভাজতে হবে। আর লো আঁচে পেঁয়াজগুলো ভাজবে না, না তো ভালোভাবে মচমচ থাকবে না, ওটা সিদ্ধ হয়ে যেতে পারে ভালোভাবে। ওই জন্য মিডিয়াম টু হাই আঁচেই ভাজার চেষ্টা করবেন। এইভাবে করে আমি দেখেন খুব সুন্দর করে লাল লাল করে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি একটা প্লেটে করে রেখে দেব। কি সুন্দর কালার হয়েছে দেখেন বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখেন, অবশ্যই আপনারা পারবেন। এবার আমি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, মানে 40% মতন শতাংশ আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে ভেজে নেওয়ার সময় 40% হয়ে যাবে। তখন আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমি কিন্তু একবারেই ভেজে নিচ্ছি, যেহেতু আমি বেশি তেল দিয়ে মানে ভাজছি। আমি সমস্ত আলুটিকে একবারেই ভেজে নেব সব কটাকে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। আমি এখন তুলে নেব ছেঁকে ছেঁকে।
সমস্ত আলুকে এইভাবে করে আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি বেশি পরিমাণ তেল দিয়ে আমি এগুলো ভাজলাম, তো এতটা তেলের এখন আমার প্রয়োজন নেই, তাই আমি এটাকে তেলগুলোকে কিছুটা উঠিয়ে নেব। একটা চামচ দিয়ে আমি একটা বাটিতে করে তেলগুলো উঠিয়ে নিচ্ছি এইভাবে করে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে আমি মাংসগুলোকে দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষে নিচ্ছি। এখানে কিছু আর মশলা আমি অ্যাড করব না, শুধু গরম মশলাটাই করব লাস্টের সময়। দেখেন বন্ধুরা কিভাবে পানি আর তেল ছেড়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে। দেখেন বন্ধুরা কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়েছে কি সুন্দরভাবে, আর কালারটা কি সুন্দর এসছে, মাংসটা দেখেই খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি গ্যাসটা লো আঁচে করে আমি এটাকে নামিয়ে আমি এবার ভাতের জন্য জল বসিয়ে দেবো। মাংসগুলোকে আমি নামিয়ে সাইডে রেখে আমি একটা হাঁড়িতে জল দিয়ে, বেশি করে জল দিয়ে আমি চাপিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা জয়ফলের অর্ধেকটা, আর এলাচ 4টা, দারচিনি আর বড় এলাচ 2টো, স্টার মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম জলে। আর দিয়ে দেবো সাদা তেল। এই চালগুলোকে আমি যখন মাংসটা ম্যারিনেট করি তখনই আমি কিন্তু ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। দেখেন সুন্দরভাবে ভিজে গেছে চালগুলো। 1 ঘন্টা চালগুলো ভিজালে খুব সুন্দর হয়, তাই আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলোরই ভাত করব বিরিয়ানির জন্য। আর দিয়ে দিলাম এখানে জলে তেজপাতা 2টা, দিয়ে জলটা ফুটে গেছে। এখন চাল ভিজিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে ভাতটা 85% মতো, মানে 85% আমি এগুলোকে সিদ্ধ করে নেবো ভাতটাকে। এভাবে করে সম্পূর্ণ চালগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে ভালো করে আমি ভাতগুলোকে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো ভাতের সাথে। দেখেন বন্ধুরা ভাতগুলো কি লম্বা লম্বা হয়েছে। আর দিয়ে দেবো আমি একটা কাগজি লেবু কেটে গোল গোল করে ভাতে দিয়ে দেবো। তেল দেওয়ার কারণ হলো এই ভাতগুলো গায়ে গায়ে যেন না লেগে যায় আর ঝরঝরে হয়, তাই। 85% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব। আমি হাঁড়িটাকে নামিয়ে সাইডে করে ছেঁকে আর তুলে নেব ভাতগুলোকে। ভাতগুলো ছাকা হয়ে গেছে। এবার আমি এটাতে ভালো করে বিরিয়ানিগুলো সাজিয়ে নেব। সম্পূর্ণ মশলা, মাংস, আলু সব দিয়ে ভালো করে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখেন প্রথমে আমি ঘি দিয়ে একটু ভালো করে ঘিতে গলিয়ে এবার আমি এতে দিয়ে দেবো প্রথমে ভাত, অল্প করে দেবো। দেখেন বন্ধুরা ভাতটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরে 85% সিদ্ধ করেছি। আর এখানে আমি যখন দমে বসাবো তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর হবে ঝরঝরে।
এবার এতে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তাগুলো। দেখেন বন্ধুরা, এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দেবো এখানে একটু সামান্য গোলাপ জল, আর দিয়ে দেবো কেওড়া জল, আর অল্প করে দেব বিরিয়ানি। এবার দেব বিরিয়ানি মশলা, দিয়ে আমি এর উপর আলুগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে আর একটা লেয়ার দেবো, ভাতে দিয়ে দিলাম, আবার আমি ভাত দিয়ে দেবো, আলুগুলো দেওয়া হয়ে গেছে, আবার ভাত দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দেবো গোলাপ জল, আর বিরিয়ানি মশলা দিয়ে আমি এবার মাংসগুলোকে দিয়ে দেবো। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে, সমস্ত মাংস দিয়ে দিলাম, এভাবে একটু মেলে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর একটু বিরিয়ানি মশলা। এইভাবে সাজিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন, খুব সুন্দরভাবে। যারা অজানা তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই ভিডিওটি দেখে করতে পারবেন। আবার ভাতগুলোকে দিয়ে এবার দিয়ে দেবো উপরে বেরেস্তাগুলো, সম্পূর্ণ ভাত দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের বেরেস্তাগুলো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, এবার দিব মিঠা আতর 2-3 ফোঁটা, আর দিয়ে দেবো উপর থেকে ঘি। আর এই যে দিয়ে দিলাম কালারের জন্য দুধে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, এগুলোকে দিয়ে এবার উপর থেকে আমি দিয়ে দেবো ঘি। দেখেন বন্ধুরা, ঘি দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এইবার আমি কি করব, গমের আটা ভালো করে মাখিয়ে রেখেছি, আমি এবার হাঁড়ির চারদিকে লাগিয়ে দেবো দমে বসানোর জন্য, যেন ভিতরকার গ্যাসটা বাইরে না আসে। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার আটাটাকে আমি চারদিকে এইভাবে করে বসিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে করে গোল করে বসিয়ে দেবো। এবার ওর উপর ঢাকনা দিয়ে আমি 30 থেকে 35 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো।
হালকা আছে। ঢাকনাটা দিয়ে দিলাম, এইভাবে করে মুখগুলোকে মেরে দিলাম যেন বাইরের ভিতরের গ্যাস যেন বাইরে বেরিয়ে না আসে, আর খুব সুন্দর যেন দম হয়। এইবার আমি এটাকে দমের জন্য দিয়ে দেবো লো আছে 30 থেকে 35 মিনিটের জন্য। এবার চুলার ওপর আমি একটা বসিয়ে দেবো তাওয়া। দেখেন বন্ধুরা, তাওয়াটা হিট করে নিয়েছি আমি একটু। এবার এর ওপর হাঁড়িটা বসিয়ে দেবো, এই যে বসিয়ে দিলাম। এবার লো আছে আমি রেখে দেবো 30 থেকে 35 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেন বন্ধুরা, এটা কিন্তু দম দেওয়া হয়ে গেছে। লো আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে বিরিয়ানিটা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, না থাক মানে না থাকলে বিশ্বাস করতে পারবেন না, এখানে থাকলেই বিশ্বাস করতে পারবেন। কি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভাতগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, ঝরঝর হয়েছে কত সুন্দর। দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে। আর মাংসের পিসগুলো দেখেন। এভাবে যে কেউ বাড়িতেই বানাতে পারে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদের। একবারে দোকানের চাইতে কোনো অংশে কম হবে না। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে না ঝরঝরে। প্রিয় দর্শক, আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো